এসএসসি 27-28 ব্যাচে পোলাপাইন গণিতের পরিসংখ্যান থেকে আমি তোমাকে 13টা এমসিকিউ করি। তোমার কাজ হচ্ছে ভাইয়ার সাথে থেকে জাস্ট এই এমসিকিউ গুলো করে ফেলা। যারা এটার পিডিএফ পেতে চাও অবশ্যই কমেন্টে পিডিএফ লিখবা এবং আমাদের পেজটাকে ফলো দিবা। ওকে, পিডিএফটা পেতে চাও তুমি প্রথম কমেন্টটা চেক দিতে পারো। প্রথম চলো ভাইয়া পরিসংখ্যানের 13টা এমসিকিউ আমরা করে আসি। প্রথম এমসিকিউ রয়েছে, নিচের কোনটি বিচ্ছিন্ন চলক? নিচের কোনটি বিচ্ছিন্ন চলক যদি বলে পরীক্ষায়, তাহলে বিচ্ছিন্ন কথাটার মানে কি আগে সেটা বুঝতে হবে। বিচ্ছিন্ন মানে হচ্ছে গিয়ে যেটাকে দশমিক করা যায় না, দশমিকে প্রকাশ করা যায় না, সহজ কথা মানে ভাঙা যায় না, দশমিকে প্রকাশ করা যায় না। এটা মনে রাখবা, প্রকাশ করা যায় না, প্রকাশ করা যায় না। ওকে, তাহলে দেখো তো দশমিকে প্রকাশ করা যায় না তাদেরকে বলা হচ্ছে বিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক সহজভাবে মনে রাখতে হবে এটা, বিচ্ছিন্ন চলক, বিচ্ছিন্ন চলক। তাহলে দেখো তো বয়স, বয়স ধরো আমরা বলি না 13.5 বছর, হতে পারে না, দশমিক হতে পারে না। উচ্চতা বলি না 2.5 সেন্টিমিটার, হতেই পারে। ওজন, 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 ওজন মানে ওই যে বলে রেখো কি নিউটন, আমরা জানি ওজনটা কি হয় ওই যে এমজি দ্বারা প্রকাশ করে, তাই তো। তো আমরা বলি না 3.2 নিউটন ওজন রয়েছে। তো ওজন দশমিক হতে পারে, বয়স দশমিক হতে পারে, উচ্চতা দশমিক হতে পারে, কিন্তু জনসংখ্যাকে ভাঙা যায় না। আমরা কি বলি যে 5.5, 5.5 জনসংখ্যা, এরকম কি বলি? বলি না। অর্থাৎ জনসংখ্যা হচ্ছে গিয়ে দশমিকে ভাঙা যায় না, এই জন্য জনসংখ্যাটা হচ্ছে বিচ্ছিন্ন চলক। গেল এটা। এরপর এরপর ভাই একই ক্যাটাগরি কোয়েশ্চেন, কোনটি বিচ্ছিন্ন চলক? পারবা না? তাপমাত্রা, পাখির সংখ্যা, বয়স, উচ্চতা। দেখো তাপমাত্রা দশমিকে প্রকাশ করা যায়, বলি না 31.2 ডিগ্রি সেলসিয়াস, বলি তো। বয়স দশমিকে প্রকাশ করা যায়, উচ্চতা প্রকাশ করা যায়, কিন্তু পাখির সংখ্যা ওই যে জনসংখ্যা দেখছিলাম, পাখির সংখ্যাকে তোমার প্রকাশ করা যায় না। ওকে, ক্লিয়ার। এরপরেরটা অ্যান্সার যদি পেরে থাকো তাহলে অবশ্যই এটাকে পজ করে অ্যান্সারটা কমেন্টে জানাই দিও নাম্বার লিখে। নিচের কোনটি বিচ্ছিন্ন চলকের উদাহরণ? বয়স, তাপমাত্রা, জনসংখ্যা, ওজন। দেখো পড়ছি না, অলরেডি পড়ছি না, জনসংখ্যা, জনসংখ্যা গেল এটা। এরপর এরপর নিচের কোনটি বিচ্ছিন্ন চলক? পারবো না, পারবো, গেল এটা। এরপর নিচের কোনটি বিচ্ছিন্ন চলকের উদাহরণ? এটাও পড়ছি আমরা, জনসংখ্যা, উচ্চতা, বয়স, তাপমাত্রা। অ্যান্সার হবে জনসংখ্যা। ওকে, এরপরেরটা দেখি কেপার। নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক? মানে দশমিকে প্রকাশ করা যাবে না, দশমিক, দশমিকে প্রকাশ করা যাবে না সেটা হচ্ছে বিচ্ছিন্ন চলক, আর যেটা দশমিকে প্রকাশ করা যাবে সেটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। তো এখন খেয়াল করে দেখো, জনসংখ্যা, শিক্ষার্থী সংখ্যা, বয়স, জন্মসাল। তাহলে জনসংখ্যা, শিক্ষার্থী সংখ্যা, বয়স, জন্মসাল। দেখো তো জনসংখ্যাকে দশমিকে প্রকাশ করা যায় না, বিচ্ছিন্ন চলক। শিক্ষার্থী সংখ্যা বিচ্ছিন্ন চলক, বিচ্ছিন্ন চলক, এটাও বিচ্ছিন্ন চলক। কিন্তু বয়স এবং জন্মসাল, জন্মসালটাকেও কখনো কি করা যায় না, দশমিকে প্রকাশ করা যায় না। এই যে 1990 সাল, এটা কি চাইলে দশমিকে প্রকাশ করা যায়? যায় না। তো এই জন্য এটা কি, এটাও কি বিচ্ছিন্ন চলক। কিন্তু এটা কি ভাইয়া, এটা কি, এটা হচ্ছে কি আমাদের অবিচ্ছিন্ন চলক, কারণ বয়স, বয়স কি করা যায়, বয়স হচ্ছে গিয়ে তোমার দশমিকে প্রকাশ করা যায়। এরপর এটা গেল। এরপর দেখো, এরপর নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক? শ্রেণীর মধ্যমান, শ্রেণীর গণসংখ্যা, শ্রেণীর সংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। শ্রেণীর মধ্যমান, শ্রেণীর গণসংখ্যা, শ্রেণীর সংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। অবিচ্ছিন্ন মানে কি, দশমিকে প্রকাশ করা যাবে। তাহলে দেখো তো শ্রেণীর মধ্যমান, আমরা যখন মধ্যমান বের করি তখন এরকম থাকে না, 51 থেকে 55 ধরো আছে, এইটা এবং এটা যোগ করে তারপর 2 দিয়ে ভাগ করি না আমরা, 2 দিয়ে ভাগ করি। তাহলে আলটিমেটলি এখানে যদি দশমিক বের হয় তাহলে দশমিক আমরা লিখি। তাহলে শ্রেণীর মধ্যমান হচ্ছে গিয়ে দশমিকে বের করা যায়, তাই এটা কি অবিচ্ছিন্ন চলক। শ্রেণী গণসংখ্যা, শ্রেণী সংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, এগুলোকে আমরা কিসে লিখি? এগুলোকে হচ্ছে কি আমরা আলটিমেটলি শ্রেণীর গণসংখ্যা, শ্রেণীর সংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যায় লিখি, মানে দশমিক ছাড়া লিখি। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে কি অ্যান্সার। পরীক্ষায় প্রাপ্ত জিপিএ কোন ধরনের চলক? পরীক্ষায় প্রাপ্ত জিপিএ কোন ধরনের চলক? এটা 27-28 ব্যাচের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় প্রাপ্ত জিপিএ বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক, অবিন্যস্ত চলক, বিন্যস্ত চলক। তাহলে জিপিএ আমরা বলি না 4.98 পেয়েছে, 4.92 পেয়েছে, এরকম বলি না, 4.92, 4.98, এটা দশমিকে প্রকাশ করা যায় না, দশমিকে প্রকাশ করা যায়। দশমিকে প্রকাশ করা গেলে এটাকে বলা হচ্ছে অবিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক। অজীব রেখা অঙ্কনে এক্স অক্ষ বরাবর কোন দিকে ধরা হয়? অজীব রেখা অঙ্কনে এক্স অক্ষ বরাবর কোন দিকে ধরা হয়? এক্স অক্ষ, যে অজীব রেখা অঙ্কনে এক্স অক্ষ। আমরা জানি অজীব রেখা অঙ্কনে ক্রমযোজিত কোন সংখ্যা এবং হচ্ছে কি আমাদের কি দরকার হয়, ওই যে শ্রেণী ব্যবধানটা দরকার হয়। তাহলে এক্স অক্ষ বরাবর কোনটা থাকবে? এক্স অক্ষ বরাবর কোনটা থাকবে? যে মধ্যমান থাকবে। কোনটা থাকবে? মধ্যমান থাকবে। আচ্ছা, এরপরে দেখো এখানে রয়েছে অজীব রেখা অঙ্কনে এক্স অক্ষ বরাবর কোন দিকে ধরা হয়?
মনে রাখবা অজীব রেখা অঙ্কনে এক্স অক্ষ বরাবর থাকবে তোমার হচ্ছে গিয়ে শ্রেণীর উচ্চ সীমা। কি থাকবে? শ্রেণীর উচ্চ সীমা থাকবে। আর যদি বলে ওয়াই অক্ষ বরাবর কোনটা থাকবে, তাহলে সেটা হচ্ছে ক্রমযোজিত কোণ সংখ্যা থাকবে। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। এরপর দেখো ভাইয়া, অজীব রেখা অঙ্কনের ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর স্থাপন করা হয় অজীব রেখার জন্য বলছে। অজীব রেখার জন্য কি হবে? এই যে শ্রেণীর উচ্চমান ব্যবহার করা হয় এক্স অক্ষ বরাবর। ওকে, গেল এটা। এরপর অজীব রেখার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? ঊর্ধ্বগামী হবে, নিম্নগামী হবে, সমান্তরাল হবে, উভয় হবে। তাহলে কি গামী হবে? অজীব রেখার ক্ষেত্রে জানি এই যে ঊর্ধ্বগামী হয়, তাহলে এটা হবে ঊর্ধ্বগামী। ওকে, এরপর দেখো অজীব রেখা লেখ আঁকতে ওয়াই অক্ষ বরাবর কোনটিকে ধরা হয়? এই যে এক্স অক্ষ বরাবর যদি তোমার হচ্ছে কি কোনটা উচ্চমান হয়, ওয়াই অক্ষ বরাবর কোনটা হবে? ক্রমযোজিত কোণ সংখ্যা। এরপর এটা শেষ। তার মানে এই পর্যন্ত তোমাকে আমি যেগুলো এমসিকিউ করাইছি এগুলো পরীক্ষায় প্রতি বছরই রিপিট হয়। তাই এগুলোকে ভালো করে রাখবা এবং পরবর্তী পর্বে ভিডিওটা দেখার জন্য এই ভিডিওটা শেয়ার করে রাখবা। আর কমেন্টে পিডিএফ পেতে হলে অবশ্যই পিডিএফ লিখবা।